সংসার জীবনে যে এত কষ্টের জীবন মানে বলে বোঝাতে পারবো না। রান্নাঘরের কাজ যদি সারা দিন রাত্র করো, রান্নাঘরের কাজ আর কোনো জীবনেও শেষ হবে না। মানে মরার আগ পর্যন্ত রান্নাঘরের কাজটাই করতে লাগবে। তো হ্যালো সরকার ডায়েট মেশানের রূপালী ডট গণেশ, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। সবাইকে শুভরাত্রি। এখন বাজে রাত 10টার মতন। বড়মশাই নিয়ে চলে আসছে মোমো আনছে। তো আমরা হলো সবাই মিলে খাবো, মানে আমার বাসুদের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, তো সবাই মিলে খাবো। তাদেরকে আর ক্যামেরাতে আনলাম না, কিচ্ছু করার নেই। তো যাই হোক, সবাইকে নিয়ে এখন খাওয়ার পারলা। তো এখন যেহেতু মাংস টাংস এনেছে, সেগুলোকে পরে করবো। তো ভাবলাম আগে মোমোটাকে খাইয়ে নেই তাদেরকে। তো আমার ছেলে আমি এখানে খাচ্ছি আর তাদেরকে আলাদাভাবে দিয়েছি। তো এই যে খাচ্ছি, বুঝতেই পারছো মোমো আমার খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু গ্যাসের সমস্যার কারণে মোমোটা খাওয়া হয় না। তো আমি ঝাল ঝাল করে খাচ্ছিলাম। বাট খেলে খাবো, না খেলে নাই, কিন্তু মোমোটা আমার ইন্টারেস্ট। আর সবাইকে একটা একটা দিয়েছি, কারণ যারা ছোট মানুষ ভাত খেতে পারে না। তো তাই আমি দুটোর মতন খেয়ে নিয়েছি আর সবাই একটা একটা দিয়েছি। তো আমার জুসগুলো খেতে ভীষণ স্বাদ লাগছে। তো দেখতেই পাচ্ছ খাচ্ছি। তো কী করবো বুঝতে পারছি না। তো দিয়া এখানে নিয়ে খাচ্ছে আর কি, দিয়াকেও দিয়েছি, দিয়া কিন্তু খেয়েছে। তারপরে এদিকে বাঁশ দিয়ে মাংস দিয়ে রান্না, মানে হাঁস দিয়ে বাঁশ দিয়ে যে রান্নাটা করবো সেটাকে আর কি। তো হাঁস তো এনেছে না, নিয়ে আসছে পোলট্রি মুরগি। আর এদিকে বাইরে মৌসুমদারে বৃষ্টি পড়ছে। তারপর আর কি কেটে কুটে ধুয়ে বেছে তারপর হলো রান্না করলাম। তখন বাজে প্রায় 10:30টার মতো। আমি মাত্র স্টোভে রান্না চাপাচ্ছি। তখন বুঝতেই পারছো রান্নাটা কতটা আমার জরুরি। তো এইভাবে রান্না করছিলাম গাইস, কিচ্ছু করার নেই। তারপরে অনেকগুলো চার বাসন, মোমোর বাসন সেগুলো পড়ছিল, সেগুলোকে আগে ধুলাম। মানে রান্নাটা বসিয়ে বসিয়ে কাজগুলো সেরেছে। বাইরে যখন মৌসুমধারে বৃষ্টি পড়ছে, কিচ্ছু করার নেই। আমি যেখানে বাসন ধুচ্ছি এই জায়গাতে কিন্তু একটা প্লাস্টিক দেওয়া, তাই আর কি বৃষ্টিটা আমার গায়ে পড়ছে না। তোমরা হয়তো বুঝতে পারছো না, কারণ লাইটটা হলো আমাদের এই কালী পুজোর সময় লাইট আনছিল না, তো সেগুলো আর কি মানে এখনও চলছে আর কি। মানে আমাকে বললো আমার বড় এটা নষ্ট হয়ে যাবে, এটা চলো যতদিন চলবো। তো এইটা বলে আর কিচ্ছু করেনি। ওর উপর দিয়ে তো আর কথা বলতে পারবো না। তো যার বাড়ি হেই তো বেশি গলাবাজি করবে, তাই না? তারপর আর কি করব, তারপরে বাসন টাসন ধুয়ে আমি এই যে রেখে এই যে বসলুমার একটা সাইকেল, এটার সামনে আমার বাসনের ঝুড়িটা রাখতে। আমার যেহেতু কষ্ট আর শেষ নেই, বলে বুঝাতে পারবো না। মানে যেদিকে তাকাবো এদিকেই কষ্ট কষ্ট, খালি কষ্ট। কী করবো, হাসি মুখে থাকতে হয়। মানে সাইকেলটা আমার বাসনের সামনে রাখছে, আমার অনেকটা কষ্ট, অনেক কষ্ট করে রাখি। গড় গুছিয়ে রাখতে হবে, আমি গড় গুছিয়ে ভীষণ ভালোবাসি, তাই গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। আমার যেহেতু মাও একটু থেকে একটু, আমার মা কিন্তু গুছিয়ে রাখতে, আমার মা কিন্তু অনেক সাবধান, মানে মার ঘরে থেকে আমি শিখেছি। তো তাই আর কি। তারপরে এইখানে এলো বাঁশ দিয়ে মাংস দিয়ে রান্না করলাম। তো মাংসটা গাইস তখন বসিয়ে তারপরে একদম জল কিনে আনলো, মানে এই যে 50 টাকা না কত, এইগুলো দিয়ে কিনে আনলো। যেহেতু ঘরে জল ছিল না, তাই খাওয়ার জল কিনে আনলো বড়মশাই, বৃষ্টি ভিজে ভিজে। তারপরে লাস্ট ফিনিশিং বড়মশাই একটু লাড়াচাড়া করলো। তো সবাইকে, তাদের ছোট ছোট বাচ্চাদেরকে খাইয়ে, যেহেতু আমার মেয়ে নিয়ে 4 জন বাচ্চা, আমার বড়মশাইকেও খাইয়ে দিলাম। সারাদিন থেকে ভাত খেয়েছে না। তারপরে আমি একটু তরকারি ভাত নিলাম, ভাতটা নিয়েছি গাইস, আমি একদম খেতে পাচ্ছিলাম না, যে কষ্ট করে লাস্টের দিকে আমি তরকারিতে ঝাল হয়ে গিয়েছিল, তার জন্য আর খেতে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে। তারপর বাবুকে বললাম একটু ক্যামেরাটা করে দিয়ে, তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করবেন।